হরে কৃষ্ণ। তুলসী মাকে জল দেওয়ার সময় কোন তিনটি শব্দ বললে সকল মনস্কামনা পূরণ হয়? কেবল তিনটি শব্দ বলে সকল প্রকার অভাব থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু এমনটা কি করে সম্ভব? ভগবান শ্রীকৃষ্ণই এই কথা স্বয়ং বলেন। তাই এই প্রশ্নটির উত্তর এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি। নমস্কার বন্ধুরা, একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভগবান তাতেই প্রসন্ন হবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেবী সত্যভামা একবার শ্রীকৃষ্ণের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে স্বামী, আপনার কাছে দেবী তুলসীর মহিমা জেনেছি, কিন্তু তাকে জল দেওয়ার উপায় কি? তুলসী দেবীর সেবায় সর্বোত্তম বিধি ও মন্ত্র সম্পর্কে আমি এখনো অজ্ঞাত। কৃপা করে ভগবান আমাকে সকল প্রশ্নের উত্তর দিন। তখন ভগবান তাকে বলেন, হে দেবী, তুলসীকে জল দেওয়া যেমন গুরুত্বপূর্ণ, ঠিক সেইভাবে জল দেওয়ার সময় উচ্চারিত মন্ত্রটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইহা মাত্র তিনটি শব্দ দিয়ে গঠিত, কিন্তু এটি খুবই প্রভাবশালী। যে মনুষ্য তুলসী দেবীকে জল অর্পণ করার সময় এই তিনটি শব্দ উচ্চারণ করেন, সাক্ষাৎ মা লক্ষ্মী তার গৃহে প্রবেশ করেন। তার দরিদ্রতা দূর হয়ে যায়, ধন দৌলতের প্রাপ্তি হয়। কিন্তু মন্ত্রটি বলার আগে আমি আপনাকে এই মন্ত্রটির গুরুত্ব বলবো। এই গুরুত্ব শুনলে তুলসী দেবীকে 100 বছর জল দেওয়ার পূর্ণ লাভ হয়। তাই মন দিয়ে ভিডিওটি শুনুন। দেবী সত্যভামা বলেন, হে প্রভু, আমি শুনছি, আপনি আরম্ভ করুন। এই ভিডিওটি আরম্ভ করার আগে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। তাহলে আসুন এবার ভিডিওটি শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী সত্যভামা, দক্ষিণে এক সময় এক অতি সুন্দর নগর ছিল। সেই নগরে সুশর্মা নামে এক কুবুদ্ধি সম্পূর্ণ ব্রাহ্মণ বাস করত। সে ছিল পাপীদের শিরোমণি। তার জন্ম এমন এক ব্রাহ্মণ পরিবারে হয়েছিল যাদের শাস্ত্রজ্ঞান ছিল একেবারে শূন্য এবং পাপকর্মে তারা লিপ্ত থাকত। জন্ম অনুসারে সে ব্রাহ্মণ হলেও কর্ম অনুসারে সে ছিল দুষ্ট। না সে পূজা করত, না সে ধ্যান করত, এমনকি সে কিছুই করত না। এমনকি অতিথিদের সেবা পর্যন্ত করত না। সে তার দুয়ারে আসা মানুষকে দান না দিয়েই তাদেরকে তাড়িয়ে দিত। তার স্ত্রী ছিল এক লম্পট, আর সে নিজেও পর স্ত্রীর প্রতি আকৃষ্ট ছিল। মদ ছিল তার চিরসঙ্গী। এমনকি মাংস ভক্ষণেও সে পিছুপা হতো না। সে পাতা বিক্রি করে জীবিকা নির্বাহ করত এবং রাত যাপন করত পতিতা নারীদের সাথে। এমনভাবে সে ব্রাহ্মণ নিজের জীবনের অনেক বছর অতিবাহিত করে। তারপর সুশর্মা ঋষির এক গৃহের কাছে যায় বিক্রয় করা পাতা একত্র করতে, এবং সে এক বৃক্ষ থেকে পাতা ছিঁড়তে শুরু করে। তখনই এক কালরূপধারী কালো সাপ তাকে ছোবল মারে এবং সেই মুহূর্তে সুশর্মার মৃত্যু ঘটে। এরপর 2 যমদূত তাকে নিয়ে যাওয়ার জন্য সেখানে উপস্থিত হয়, আর তাকে কোলে তুলে নিয়ে যমলোকের উদ্দেশ্যে রওনা হয়। তখন সে সেই যমদূতের সামনে বিলাপ আরম্ভ করে। সে বলে, হে দূত, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও। কিন্তু যমদূতেরা বলে, আরে হে দুষ্ট ব্রাহ্মণ, তুই এখনো বুঝতে পারিস নি তোর পাপকর্মের কারণে তোকে সাপ ছোবল মেরেছে। এবার যমরাজ নিশ্চয়ই তোকে নরকের ঘন অন্ধকারে পাঠাবে। এই বলে তাকে নিয়ে যমলোকে গিয়ে উপস্থিত হয়। চিত্রগুপ্ত সেই ব্রাহ্মণের জীবন সম্পর্কে যমরাজকে সব হিসাব দেন এবং বলেন, হে ধর্মরাজ, এ ব্রাহ্মণ ছেলেবেলা হতে মৃত্যু পর্যন্ত শুধু পাপ করেছে। সে কোনোদিনও কোনো পুণ্য করেনি। তা শুনে ধর্মরাজ বলেন, হে দূত, তোমরা ওই পাপীকে নিয়ে যাও, একে নরকে পাঠাও। যমদূতেরা সেই ব্রাহ্মণকে নিয়ে নরকের ভয়ঙ্কর আগুনে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বহু বছর সে আগুনে জ্বালার পর সে ব্রাহ্মণের পুনর্জন্ম হয়। ষাঁড় রূপে সে তখন ওজন বয়ার কাজ করতে থাকে। তার মালিক তাকে দিয়ে দিনরাত খাটাতে আরম্ভ করে। যখন সেই ষাঁড়ের শক্তি কমে যায়, তখন তার মালিক তাকে এক খোঁড়া লোকের কাছে বিক্রি করে দেয়। সে খোঁড়া লোকটি ওই ষাঁড়কে নিজের ভার বহনের জন্য ব্যবহার করতে থাকে।
সে সেই ষাঁড়ের পিঠে বসে ঘুরে বেড়াত। এই প্রকারে সেই ষাঁড়টি 8 বছর ধরে তার সেবা করে। তারপর একদিন সে ষাঁড়ের পিঠে চেপে একটু উঁচু পর্বতে উঠতে আরম্ভ করে। অত্যন্ত উঁচু পর্বতে চড়তে সে ষাঁড় খুব ক্লান্ত অনুভব করে এবং কিছুক্ষণ বাদেই সে মাটিতে লুটিয়ে পড়ে এবং মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। ওই মুহূর্তে সেখানে উপস্থিত লোকেদের তার প্রতি দয়া হয় এবং তারা তাকে জল দান করে। তখন সেখানে একজন পূর্ণতা ব্যক্তি উপস্থিত ছিল। সে সেই ষাঁড়ের কল্যাণের জন্য নিজের পুণ্য তাকে দান করে। তাকে দেখে বাকি লোকেরাও নিজের পূর্ণ কর্ম মনে করে তাদের কিছু পূর্ণ ষাঁড়টিকে দিয়ে দেয়, যাতে সে সহজে মুক্তি লাভ করতে পারে। সেখানে উপস্থিত এক পতিতা নারীও সবাইকে দেখে নিজের ভাগের কিছু পূর্ণ ষাঁড়টিকে দান করে। কিছুদিন বাদে ষাঁড়টির মৃত্যু ঘটলে যমদূতেরা এসে সে ষাঁড়ের শরীর থেকে ব্রাহ্মণের আত্মাকে বের করে নেয় এবং যমলোকে নিয়ে যায়। যমলোকে নিয়ে গিয়ে তাকে যমরাজের সামনে দাঁড় করালে চিত্রগুপ্ত এবারও তার কর্ম বিচার করতে যান, কিন্তু এবার তার কর্ম দেখে তিনি অবাক হয়ে যান। ওই পতিতা নারীর দেওয়া পুণ্যের পরিমাণ অনেক বড় ছিল। সে পুণ্যের প্রভাবে তার সকল জন্মের পাপ নষ্ট হয়ে যায়। যমরাজ তা দেখে ব্রাহ্মণকে গত জন্মের সকল পাপের শাস্তি থেকে তাকে মুক্ত করেন এবং বলেন, হে ব্রাহ্মণ, ওই পতিত নারী নিজের পুণ্য দান করে তোমার অনেক বড় উপকার করেছে। কেবল তার পুণ্যের প্রভাবে সকল জন্মের পাপ নষ্ট হয়ে গেছে। এই বলে তিনি তাকে আবার মনুষ্য জন্ম দান করেন। এইবার পৃথিবীতে সে এক উত্তম ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন। সেই মহাপুণ্যের প্রভাবে সে ব্রাহ্মণ নিজে তার গত জন্মের স্মৃতি ফিরে পায়। যখন সেই বালক বড় হয়ে যায় তখন তার মনে পড়ে আগের জন্মে যখন সে ষাঁড় ছিল, তখন কিভাবে এক পতিতা নারী তাকে নিজের পুণ্য দান করেছিল। তাই তার মনে দৃঢ় ইচ্ছা জন্মায় সে পতিতা নারীর সঙ্গে দেখা করার এবং তার সম্পর্কে জানার। তাই সে তাকে খুঁজে বার করতে তার নগরে যায়। সে পতিতা নারী এখন এক বৃদ্ধা। যখন ব্রাহ্মণ তাকে খুঁজে পায়, তার কাছে গিয়ে তাকে বারবার প্রণাম করে আর তাকে ধন্যবাদ জানায়। তখন সে পতিতা নারী তাকে জিজ্ঞাসা করে, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আপনি কে? আর আমার মতো একজন নারীকে ধন্যবাদ বা কেন জানাচ্ছেন? আমি আপনার কোন কার্য করেছি যে আপনি আমাকে নমস্কার করছেন? তখন সেই ব্রাহ্মণ বলে, হে মাতা, আমি সে ষাঁড় যাকে তুমি তোমার পুণ্য অর্পণ করেছিলে। আমি পাপকর্মের জন্য গত জন্মে এক ষাঁড় হয়ে জন্মেছিলাম। ওই পর্বতে যখন আমি মরতে বসেছিলাম, তুমি আমাকে নিজের পুণ্য দান করেছিলে। তোমার পুণ্যের প্রভাবে আমি আবার মনুষ্য জন্ম পেয়েছি আর আমার গত জন্মের ফিরে পেয়েছি। কিন্তু হে মাতা, আমি আজকে এখানে এটা জানতে এসেছি যে তুমি সেদিন আমাকে নিজের কি এমন পুণ্য দান করেছিলে যার কারণে আমার সকল জন্মের পাপ নষ্ট হয়ে গেছে। তখন পতিতা নারী বলল, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমি আমার এই জীবনে এমন কোনো পুণ্য অর্জন করিনি, কিন্তু আমার ঘরে একটা তোতা পাখি আছে যে খাঁচায় থেকে সারাক্ষণ একটি মন্ত্র বলতে থাকে। সেই মন্ত্র শুনেই আমার অন্তর পবিত্র হয়ে গেছে। সে তোতা পাখির বলা মন্ত্রের পুণ্যই আমি তোমাকে দিয়েছিলাম। তখন সে পতিতা নারী আর ব্রাহ্মণ সেই তোতা পাখির কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে সে মন্ত্র সম্পর্কে। হে পাখি, তুমি এমন কি মন্ত্র বলো যা আমরা শোনা মাত্রই অন্তরে শুদ্ধি করছে? এই মন্ত্র তোমাকে কে শেখালো? আর এই মন্ত্রের অর্থ কি? এ প্রশ্নের উত্তর শুনে তোতা পাখি নিজের পূর্বজন্মের বৃত্তান্ত আরম্ভ করল। বলল, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, গত জন্মে আমি একজন ব্রাহ্মণ ছিলাম। আমি আমার জ্ঞানের অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি কখনো আমার গুরুজনদের সম্মান করিনি, সব সময় শুধু অপমান করেছি। আমার অহংকারের ফলে আমার ক্রোধ এত বেড়ে গিয়েছিল যে আমি সকলের সাথে ঝগড়া করতাম, অন্যদের তুচ্ছ মনে করতাম, বৃদ্ধানদের ভরা সবাই তিরস্কার করতাম। কিন্তু যখন কালের অন্তরে আমার মৃত্যু হয়, তখন আমাকে যমলোকে নিয়ে যাওয়া হয় আর আমার কর্মের বিচার করার পর আমাকে তোতা পাখি কোলে জন্মদান করা হয়। আর এ কারণে আমি তোতা পাখি হয়ে জন্মেছি।
আমার গত জন্মের পাপকর্মের কারণে আমার এই জন্মের মাতাপিতা ছোট বয়সে আমাকে ছেড়ে চলে যায়। একদিন যখন আমি গাছের ডালে বসে কাঁদছিলাম, তখন সেখান দিয়ে কিছু ঋষিমুনিরা যাচ্ছিল। তারা আমার কান্না শুনে আমাকে নিয়ে নিজেদের আশ্রমে যায়। সেই আশ্রমে আমাকে এক সুন্দর খাঁচায় রাখে, আমাকে যত্ন সহকারে খেয়াল রাখে। তারা আমাকে নিত্য ভোজন দিত, আর সেই স্থানে সেই ঋষিদের স্ত্রীরা নিত্য তুলসী গাছে জল দিত এবং এই মন্ত্রটি জপ করত। তাদের কাছে এই মন্ত্রটি বারবার শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে যায় এবং এখন আমিও সকাল সন্ধ্যায় জপ করতে থাকি। এই মন্ত্রের প্রভাবে আমার এখনো মৃত্যু হয়নি। আমার বয়স এখন 100 বছর। কিন্তু একদিন এক চোর এসে আমাকে সেখান থেকে চুরি করে এ পতিতা নারীর কাছে বিক্রি করে দেয়। কিন্তু আমি এখানে এসেও সে একই মন্ত্র জপ করতে থাকি, যা শুনে ওই নারীর মনও পবিত্র হয়ে যায় এবং দেহের ব্যবসা ছেড়ে ভগবান শ্রী বিষ্ণুর প্রতি ভক্তি শুরু করে। এই মন্ত্রের প্রভাবেই আমার গত জন্মের সকল পাপ নষ্ট হয়ে যায়, আর এই পতিতা নারীর অন্তরও পবিত্র হয়ে যায়। হে ব্রাহ্মণ দেবতা, সেই মন্ত্রের প্রভাবেই আপনি আপনার সকল পাপ থেকে মুক্তি লাভ করেছেন। এই সকল বৃত্তান্ত শোনার পর অতি প্রসন্ন হয়ে সেই ব্রাহ্মণ ও তুলসী গাছে জল অর্পণ করত এবং নিত্য সেই মন্ত্র জপ করা শুরু করল। তারা ওই মন্ত্রের প্রভাবে দিব্য বিমানে বসে বিষ্ণু লোকে চলে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী সত্যভামা, এবার বুঝলে কেবল ওই মন্ত্রের প্রভাবে সেই তোতা পাখি, সে নারী এবং ব্রাহ্মণের সকল পাপ নষ্ট হয়ে গেছে। এ কারণে প্রত্যেক মানুষকে রোজ তুলসীকে জল দেওয়ার সময় এই একটি মন্ত্র অবশ্যই বলা উচিত। হে দেবী, মন দিয়ে শোনো এই মন্ত্রটি। ওম বৃন্দাবনে সাহা। যে সকল নারী প্রতিদিন তুলসী দেবীর সম্মুখে দাঁড়িয়ে এই মন্ত্র উচ্চারণ করবে তারা সৌভাগ্য লাভ করবে, এবং যে সকল পুরুষ নিত্য এই মন্ত্র জপ করবে তারা অক্ষয় ধন দৌলত লাভ করবে। যে ভিটে বাড়ির সামনে নিত্য তুলসী দেবীকে পুজো করা হবে সে গৃহে সাক্ষাৎ মা লক্ষ্মী বাস করবেন। তুলসী দেবীর এই মন্ত্র রাসকল্পতরু, যা সকল প্রকার ফল প্রদান করে। অতএব যে তুলসী মণ্ডপের সামনে এই মন্ত্র উচ্চারণ করবে সে সম্পূর্ণ সিদ্ধি লাভ করবে। স্ত্রীদের প্রতিদিন স্নান করে চুল বেঁধে নিত্য তুলসীকে জল দেওয়া উচিত এবং এই মন্ত্রের উচ্চারণ করা উচিত। রোজ তুলসী পরিক্রমা করা উচিত, এতে সকল প্রকারের দোষ নষ্ট হয়ে যায়। নিত্য সন্ধ্যায় তুলসী মঞ্চে প্রদীপ ধরানো উচিত, আর তার সঙ্গে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করা উচিত। তুলসী দেবীর সামনে প্রদীপ ধরালে মনুষ্য ধন দৌলত লাভ করে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সদস্যদের ভালো রাখার চেষ্টা করবেন। জয় রাধা কৃষ্ণের জয়। ধন্যবাদ।